আজ বৃহস্পতিবার 25শে ভাদ্র 2025 সালের 11ই সেপ্টেম্বর। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আমি বারবার বলছি, আর মাত্র কয়েকদিন পরই কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে উচ্চস্থ হবে এবং তিনি অতিচারী হতে চলেছেন, অর্থাৎ তার মুভমেন্ট অনেক ফাস্ট হতে চলেছে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। ওই বৃহস্পতিকে মজবুত করার জন্য টোপাজ বা পোখরাজ পরে কিন্তু কোনো লাভ হবে না। যদি মজবুতি প্রদান করতেই চান, দীক্ষা গ্রহণ করুন। আপনি আপনার ব্যক্তিগত যে দায়িত্ব, ধর্ম এবং আপনার যে কর্তব্য, সেগুলি নিষ্ঠার সাথে পালন করুন। আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের সমৃদ্ধ করুন। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন। আর অবশ্যই আজ আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর ডোনেশন করুন। দেখবেন আপনার দাম্পত্য জীবন, আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আধ্যাত্মিক জীবন এবং আপনার ব্যক্তিগত স্তর, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদের সহায়ক হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই 2 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রেশার, গৃহে কিছু মতবিরোধ মানসিক চাপকে বৃদ্ধি করতে পারে, যা কাজে মনোনিবেশ করতে আপনাদেরকে সমস্যা তৈরি করাতেই পারে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। পরিবারের কোনো এক সদস্যের আজ শারীরিক অসুস্থতার কারণে আর্থিক সমস্যা বাড়তে পারে। তবে এই সময় অর্থের থেকে তাদের স্বাস্থ্যগত বিষয়ে আপনাদের নজর বেশি প্রদান করা উচিত। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। আজ আপনি কর্মক্ষেত্রে ভালো কোনো কর্মের কারণে সম্মানিত হতেই পারেন। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন। আজ কোনো আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য হতেই পারে, তবে দিনের শেষে সব কিছু মিটেও কিন্তু যাবে।